আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভা অস্থায়ী কর্মীদের বেতনের দাবিতে আন্দোলন চলছেই। শহরের বাড়ি বাড়ি থেকে শুটার কর্মীদের নোংরা আবর্জনা তুলতে বাধার অভিযোগ আন্দোলনরত অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে। পারিবারিক অশান্তি, কয়েক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ কানেকশন করতে গেলে মারধর করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। হাওড়ায় এই ঘটনায় উত্তেজনা। কল্যাণী পৌর এলাকায় গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হয় এই ফার্মে। পরিবেশ দূষিত হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ, কাজে বাধাদানের অভিযোগ। ভাটপাড়ার সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও। শিশু উদ্যান ভরে গিয়েছে আগাছায়। ক্ষোভ প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংহের পুত্র অর্জুন সিং এর। আসছি বিস্তারিত খবরে। বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি আন্দোলন চলছে। সপ্তাহের প্রথম দিন সোমবার সুডার কর্মীরা পৌর এলাকায় কাজ করতে নামলে তাদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনরত অস্থায়ী সাফাই কর্মীদের বিরুদ্ধে। ভীত সুডার কর্মীরা নিরাপত্তার দাবি তোলেন। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলছে। এদিন শুডার কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীরা গত 2 মাসের এখনো পর্যন্ত মজুরি পাননি। তাই তারা 1 ডিসেম্বর থেকে সাফাই কাজ বন্ধ করে দিয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায়, যার ফলে শহরের বিভিন্ন জায়গায় জমে রয়েছে ময়লার স্তূপ হয়ে গিয়েছে। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে। আর তার জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নোডাল এজেন্সি সুডা কর্মী নিয়োগ করেছে। সেই কর্মীদেরকে প্রত্যেক মাসে মজুরি দেয় সুডা। বাড়ি বাড়ি থেকে সেই আবর্জনা তোলার কাজের সাথে যুক্ত কর্মীরা যখন সোমবার কাজ করছিলেন, তখন কর্মীদেরকে কাজে বাধা দেওয়া, আবর্জনা রাস্তায় ছড়িয়ে ফেলা ও গাড়ি উল্টিয়ে দেওয়ার অভিযোগ উঠল হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে। পাশাপাশি পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করার জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়িকেও আটকে দেওয়া হয়, এমনই অভিযোগ সুডার কর্মরত শ্রমিকদের। কি বলছেন তারা, শুনুন। আমরা সবাই শুডার আন্ডারে যে মিশন নির্মল বাংলা আছে, তাতে আমরা সবাই কর্মরত। আমরা নির্মল সাথী এবং সমস্ত নির্মল বন্ধুরা আছে। আজকে আমরা এসেছিলাম কেন, আমরা কিন্তু শুডার মানে যে অস্থায়ী কর্মচারীদের যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনের মধ্যে আমরা পড়ি না, কারণ আমরা সুধা পুরো সম্পূর্ণ আলাদা এবং সুধার থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের কাজ করার জন্য, এবং আমরা প্রত্যেকে কাজ করতে ইচ্ছুক, নির্মল বন্ধু, নির্মল সাথী, এবং আমরা তার জন্য আমরা রীতিমতো কাজ বাইরে করছিও। করতে করতে কিন্তু যারা অস্থায়ী কর্মচারী আন্দোলন করছে, সেই সব কর্মচারীরা কিছু কিছু জন আজকে কিছু কিছু ওয়ার্ডে গেছিল, গিয়ে ওরা কিন্তু রীতিমতো আমাদের কি ভয় দেখাচ্ছে। সমস্যাটা হচ্ছে, আজকে সকালে আমি যখন জামতলায় ময়লাটা ফেলতে আসি, হ্যাঁ, তখন ওই 8:30 থেকে 9টার মধ্যে এবার দেখছি ওই 50 থেকে 60 জন মানে লোক মহিলা সবাই ছিল একসাথে। এবার মানে তারা হুমকি দিচ্ছে যে কাজ করবি না, এই তারপরে তেরে তেরে আসছে, মারবে বলে। এবার আমি কি করব, তখন আর তো আমার কিছু করার নেই, যেহেতু অত লোকজন আছে। এবার তারপরে আমি ওখানে আমার যে বাল্টি ভ্যানটা ছিল, বাল্টি ভ্যানে সব বাল্টি উল্টে দিয়েছে, আর একটা দুটো বাল্টি একটু ভেঙে গেছে, চির খেয়ে গেছে, যাই হোক। এবার তারপরে ওই ঘটনাটা হওয়ার পর তারপরে আমাদের যে মেন যে মানে হাজিরা করে, মানে রাজুদা নাম, রাজুদা, মানাদি, কৃষ্ণাদি যারা আছে, আমি তাদেরকে বললাম, ম্যাডাম আমাদের রাজুদা আমাদের এই প্রবলেম, হ্যাঁ, এবার আমরা কাজ করতে আসবো, এরকম হুমকি দিচ্ছে যে
কাল থেকে কাজ করতে আসলে এবার তোদেরকে মেরে মানে হুমকি দিচ্ছে এক কথায়। আমাদের আজকে ভীষণভাবে ভয় দেখানো হচ্ছে। আমি 24 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী। আমি যখন নোংরার গাড়ি নিয়ে অন্যজনকে নিয়ে আসছিলাম, মানে নির্মল বন্ধুকে নিয়ে আসছিলাম, আমাকে অকথ্য ভাষায় মানে গালিগালাজ করা হচ্ছে, অশ্লীল ভাষায়, এমনকি আমার আউটডোর বাবুকেও মানে নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এদিকে আন্দোলনরত সাফাই কর্মচারীদের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সাফাই কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, সুডার ওই কর্মীরাও গত 2 মাসের মজুরি পায়নি, তাই তারাও আন্দোলনে সামিল হয়েছে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে, শুনুন। আজকে আমাদের কর্মসূচি আছে কিছু কিছু ওয়ার্ডে পৌরসভার কাউন্সিলররা জোর জবরদস্তি ভয় দেখিয়ে কিছু শ্রমিকদের কাজ করাচ্ছিল। তা আমরা তাদের কাছে গিয়ে পৌঁছেছি। পৌঁছাবার পর তারাই আমাদের বলছে আমাদের জোর জবরদস্তি করে কাজ করাচ্ছে, ভয় দেখাচ্ছে। আমরা তাদের বলছি যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা কাজ করবে না, এই আবেদন করে এসেছি। আর একটা আমাদের কর্মসূচি ছিল সকাল 6টা থেকে যে সুদার যে গাড়িগুলো, সেই সুদার গাড়িগুলো আমাদের কাছে এসে বলেছিল কর্তৃপক্ষ যে সুদার গাড়িগুলোকে ছাড়া হোক। আমরা ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখা গেল সুদার গাড়ি দিয়ে, সুদার লেবারদের দিয়ে ওরা একটা ডাস্টবিন তোলাচ্ছে। তখন আমরা আজকে থেকে বাধা দিলাম। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। তিনি এ প্রসঙ্গে জানান, সুডার ওই কর্মীরা বিষয়টি জানিয়েছেন, দেখা হচ্ছে কি ঘটনা ঘটেছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন, শুনুন। তারা ওই শর্ততে রাজি হয়নি, তারা আন্দোলনে গেছে, আন্দোলন অব্যাহত রয়েছে। তারা আন্দোলনকে দেখুন সমর্থন করার জায়গা আছে, কিন্তু কাজটা চালু রেখে মাইনে তারা পাবেই, পৌরসভার মাইনে কোনো বন্ধ হবে না। আর নির্মল বন্ধু, নির্মল সাথী, ডেপুটি ড্রাইভার, এরা হচ্ছে সুদা পরিচালিত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার তত্ত্বাবধানে রাজ্য সরকারের নাম দিয়েছে আপনার নির্মল বন্ধু, যারা মাল তোলে বজ্র, তাদের নির্মল বন্ধু, যারা কাজ দেখাশোনা করে তাদের সাথী। তাই সেইভাবে কাজ পরিচালনা সুস্থভাবে হচ্ছিল। তারা অনন্যভাবে সার্ভিস, তারা কাজকে ভালোবাসে এবং বজ্র পৃথকীকরণ তারা জানে সমাজে এটা দরকার, কিন্তু তাদেরকে সংগঠন যারা করছে, আন্দোলন করছে, তারা বাধা দিচ্ছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার ধানতলা থানা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতার পরিবারের। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় নদিয়ার ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের পরিবার। সূত্রের খবর, ধানতলা থানার কুশবেরিয়ার বাসিন্দা দীপা শিকদারের গত 11 বছর আগে বিয়ে হয় বঙ্কিমনগর এলাকার বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার বিপুল শিকদারের। অভিযোগ, প্রায় গত 5 বছর ধরে কর্মসূত্রে উত্তরপ্রদেশে প্রয়াগরাজ এলাকায় থাকতেন ওই শিকদার দম্পতি। শুক্রবার ভোরে শ্বশুর বাড়িতে জামাই ফোন করে খবর দেয় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই গৃহবধূ। অভিযোগ, এরপরই সকালবেলা ওই গৃহবধূর বাপের বাড়ির লোক জানতে পারে তাদের মেয়ে সৎকার করা হয়ে গেছে। এরপর থেকে আর জামাইয়ের সাথে যোগাযোগ করতে পারেনি মেয়ের বাপের বাড়ির সদস্যরা। মৃতার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, শ্বাসরোধ করে মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি ময়নাতদন্ত না করিয়েই দেহ দাহ করা হয়েছে। ঘটনায় শনিবার ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা। বিপুল আমাকে ফোন করেছিল আর কি, আমার বোনের হাজবেন্ড, সকাল 4:30-র সময়, যে তোমার বোন হচ্ছে গলায় দড়ি নিয়েছে, গলায় দড়ি নিয়ে নিম গাছে ঝুলে রয়েছে। তা আমি বললাম তুমি কোথায় ছিলে? বলছে আমি আরও সেম একই সময় উঠেছি, উঠে আমি বাথরুমে গেছি, আরও গলায় দড়ি নিয়েছে। আমি বললাম ওইটুক সময় ভিতর মরে গেল। এবার তখন বিপুল ও ছেলেকে বলছে যে ঈশান, আমি কি তোমার মার সাথে গন্ডগোল করেছি এই বলে ফোন কেটে দিয়েছে। এবার ফোন কেটে দিলে আমি এদিকে কান্নাকাটি করছি, মাকে এরকম বলার সাথে সাথে মা এরকম কান্নাকাটি করছে। এবার আমার যত রিলেটিভ ওইদিকে ছিল এমপিতে, রাজস্থানে, আমি দাদা কাকাদের ফোন করেছি যে বিপুল এরকম কথা বলছে, তো তোমরা একটু ফোন করো ওকে। কাকা ফোন করে ওর কাছে শুনেছে যে কী দেখিয়ে হয়েছে। এদিকে আমি সবাইকে জানিয়েছি আমাদের বাড়ি, তখন সব লোকজন এসে গেছে। আমার বোন এসছে, তখন বলছে যে তাহলে আমাদের বোনকে নিয়ে আসবো। এবার এর ভিতরে 2 ঘন্টা হয়ে গেছে, 7:30 মতো বাজে, 7টা মতো বাজে। তখন কাকা বলছে আরে তোরা কী করছিস? ওইদিকে তো শ্মশানে নিয়ে যাচ্ছে, ওই মেয়েকে, তোর বোনকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আমি সাথে সাথে বিপুলকে ফোন করেছি যে বিপুল আমার বোন কোথায়, আমরা তো ওকে নিয়ে আসতে যাব। তখন বলছে ওকে গ্রামের লোকজন শ্মশানে নিয়ে গেছে।
আমি বললাম পুলিশ ভেরিফিকেশন পোস্টমর্টম কিছু হয়েছে? বলছে না কিছু হয়নি, গ্রামের লোকজন সব নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম তুমি ওদের রোকো, না হলে জাস্ট আমরা তো নিয়ে আসবো ওকে। তারপরে সাথে সাথে বিপুল হচ্ছে ফোনটা কেটে দিয়েছে, আর পরবর্তীতে ফোনও না আমার বোন আত্মহত্যা করেনি, ওকে হচ্ছে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, প্রমাণ লোপাটের জন্যই দাহ করে দিয়েছে। এবং থানাতে গেছিলাম, থানাতে ওর এখানকার বঙ্কিমনগরের লোকজন এসে আমার সাথে উল্টোপাল্টা ঝগড়া করেছে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। আরামবাগ মহকুমা গোঘাট থানার বিভিন্ন অঞ্চলে উইনার্স টিমের টহল। স্থানীয় মহিলারা সুবিধা অসুবিধার কথা বিস্তারিত আলোচনা করতে পারেন উইনার্স টিমের সঙ্গে। খুশি বাসিন্দারা। আরামবাগ মহকুমা গোঘাট থানার অন্তর্গত নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের শানবাঁধি মহাজনপাড়া, নকুন্ডা গ্রাম, নকুন্ডা হাটতলা, নকুন্ডা আশ্রম মোড়, নকুন্ডা হাটপুকুর পার সহ নানান এলাকায় টহল দেয় গোঘাট থানার উইনার্স টিম। উইনার্স টিমের মহিলা কর্মীদের সঙ্গে এলাকার স্থানীয় মহিলারা নানান বিষয়ে খোলাখুলি আলোচনা করেন। তাদের কাছে নানান সমস্যার কথাও তুলে ধরেন তারা। উইনার্স টিমের এই সহযোগিতায় এলাকায় খুশি স্থানীয় মহিলারা। উইনার্স টিমের পক্ষ থেকে টিম মেম্বারদের ফোন নাম্বারও দেওয়া হয় ওই মহিলাদের, সাথে থাকে থানার ফোন নাম্বারও। আর এই কারণেই ওই এলাকার মহিলারা খুশি উইনার্স টিমের কাজে। আগামী দিনে এইভাবে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পৌঁছে যাবে উইনার্স টিম। আরামবাগ ব্যুরো, LMCL নিউজ। পারিবারিক অশান্তির জেরে বিগত কয়েক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বারংবার বিদ্যুৎ কানেকশন করতে গেলে মারধর করার অভিযোগ ওঠে পাশের বাড়ির বিরুদ্ধে। চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের শিমুলতলা এলাকায়। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার বাসিন্দা মিঠু ঘোষ জানান, প্রায় 3 বছর ধরে তার বাড়িতে ইলেকট্রিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং বারংবার ইলেকট্রিক কানেকশন জুড়তে গেলে তার বাড়ির পাশেই প্রশান্ত পাল ও অজয় পাল নামে 2 ব্যক্তি বাধা দেয়। এছাড়াও সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে ওই পরিবার, যার কারণে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুবিধা পায়নি ওই পরিবার। এমনটাই অভিযোগ তোলেন মিঠু ঘোষ নামের ওই মহিলা। 2 বছর কারেন্ট নেই, জুন মাসের 19 তারিখ থেকে কারেন্ট নেই। কেন? 23 সালে আমাদের পাশের বাড়ির মানে ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়া অশান্তি। প্রশান্ত পাল আর অজয় পাল, এদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছিল। ঠিক আছে, 19 সাল থেকে আমাদের ঝগড়া রয়েছে, কিন্তু আমাদের 30 বছরের কারেন্টের ইলেকট্রিক লাইন, আমার সেই লাইন কেটে দিয়েছে। ওই কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি যখন জুড়তে যাচ্ছি তখন আমাকে জুড়তে দিচ্ছে না, অবজেকশন দিচ্ছে। প্রশান্ত পাল, অজয় পাল, প্রশান্ত পালের মানে ওরা যাবতীয় ওদের যত লোক সংখ্যা আছে, ওদের লোক সংখ্যা ভারী, ওরা এসে আমাকে অবজেকশন দিচ্ছে। হ্যাঁ, আমফানের সময় আমার কারেন্ট কেটে গেছিল, সবার কারেন্ট রয়েছে, আমার কারেন্ট কেটে গেছিল, তখন আমি জুড়তে গেছিলাম, আমার হাজবেন্ডের ওখানে ইলেকট্রিক পোস্টের কাছে মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই নিয়ে আমরা জয়পুর থানায় মার্ডার কেস করেছিলাম, অজয় পাল, প্রশান্ত পাল এদের নাম। মতামত বলতে ভাই, জায়গা ওই কারেন্টটা জায়গা যেটা আমার উপর দিয়ে গেছে, তখন সব মিলে ছিল, কারেন্ট নিয়ে গেছে। এবার কারেন্টটা নিয়ে গেছে তখন এমনই পরিস্থিতি, তখন হয়তো সব মিলে দেওয়া হয়েছে, কিন্তু এখন কারেন্টটা বাঁশবাগানের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমার চালের উপর দিয়ে যাচ্ছে। বিগত ঝড়ে ওই বহুতবার ছিঁড়ে আমার বাড়িতে যায়। আপনাদের কি প্রতিবেশী নাকি? হ্যাঁ, প্রতিবেশী ভিতর থেকে এসছে, আমাদের কোনো জ্ঞাতিগোষ্ঠী নয়, ভিতর থেকে এসছে। আমরাই ওকে সহযোগিতা করে বসবাস করিয়েছি, কিন্তু বসবাস করি এই তার ফল, সে কোনো মীমাংসা কোনো আসেনি। পাড়া পঞ্চায়েত সবাই ফেল হয়ে গেছে, থানায় ফেল হয়ে গেছে। বাধ্য হয়ে আমরা যখন জায়গা নিয়ে কম যে অভিযোগ করেছিল, কিন্তু দেখা গেল যে জায়গাটা মেপে দেখা যাচ্ছে ওর বাড়িতে আমার 4 ফুট জায়গা ঢুকে গেছে। তার না পানি জল, এখানে কোনো জলের লাইন যায় না। আপনাদের জন্য যায়নি বাড়িতে? জলের লাইন তো যাবে কি, জলের তো রাস্তা আছে। চাইছেন তো যে পাশের বাড়িতে বিদ্যুৎ আসুক? হ্যাঁ, যেটা সব আমি 100 বার চাই, কিন্তু চুপ করো, 100 বার চাই কেউ বিদ্যুৎ না থাকুক, কিন্তু তাকে সহাবস্থানে আসতে হবে, তাই না কি? আর পাশাপাশি বাস করতে হলে কি হয়, সহাবস্থান থাকতে হবে। হ্যাঁ, 100 বার, হ্যাঁ, যদি আমার সঙ্গে আসে আমি 100 বার সব দেবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। কল্যাণী পৌর এলাকায় গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হয় এই ফার্মে। পরিবেশ দূষিত হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ, কাজে বাধাদানের অভিযোগ। ভাটপাড়ার সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও। শিশু উদ্যান ভরে গিয়েছে আগাছায়। ক্ষোভ প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংহের পুত্র অর্জুন সিংহের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। অশান্ত বাংলাদেশে অবিরাম অত্যাচারের প্রতিবাদে নৈহাটিতে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির মিছিল। উত্তর 24 পরগনা নৈহাটিতে সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির প্রতিবাদ মিছিল সংগঠিত হল। এই প্রতিবাদ মিছিলটি নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে শুরু করে আধহাটা রোড হয়ে কাঠগোলা মোড়ে গিয়ে শেষ হয়। এই প্রতিবাদ মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ বিষয়ে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র কি বলছেন শুনুন। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার চলছে, মহিলাদের ওপর যেভাবে শ্লীলতাহানি, যেভাবে ঘর বাড়ি তাদের ভেঙে ফেলা হচ্ছে, ঘর বাড়ি জমি জায়গা ভিটেছাড়া করা হচ্ছে, যেভাবে হিন্দু মন্দির পুড়িয়ে ফেলা হচ্ছে, যেভাবে চিন্ময় প্রভুর ওপর অত্যাচার করা হয়েছে, সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। কারণ হিন্দুদের জন্য বলার মতো প্রতিবাদের জন্য কেউ নেই। আমরা যারা আছি আমরাই এই প্রতিবাদে শামিল হয়ে আছি। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দমদম থানার অন্তর্গত পার্বতীপুরে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিল প্রেমিকা। হাসপাতালে ভর্তি আক্রান্ত প্রেমিক, আটক প্রেমিকা। প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। ঘটনা সূত্রে জানা যায় হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত একটি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় প্রেমিক SSKM হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমিকাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করছিল প্রেমিক।
একদিন আগে রাতে তাকে ডেকে পাঠায় প্রেমিকা। বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়, গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় এবং চোখ ঢেকে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের সদস্যরা এই ঘটনার নিন্দা জানিয়ে কি বলছেন শুনবো। মানে ভালোবাসা ছিল, আর মানে ওকে ডেকে বাগানে নিয়ে গেছে, বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে, বলছে তোমাকে সারপ্রাইজ দেবো বলে, তারপরে ওই ছুরি দিয়ে কেটেছে। কতদিন ধরে কি সম্পর্ক ছিল জানি? ওটা আমি ঠিক জানি না, তবে বছর দিয়ে হবে। ছেলে মেয়ে দুজনের বাড়ি কি একই এলাকায়? হ্যাঁ, একই পাড়াতে। বলুন একই পাড়াতে, দুজনে একটু তফাতে আছে। এ তো ভালো জিনিস নয় তো, এ তো আরো তো খারাপ, এ তো খতরনাক জিনিস একদম। এরম নোংরা আমি তো আগে তো এরম হয়নি, এই সব হচ্ছে এখন। মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই না, তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এরকম হয়েছে। মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে, বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে। আচ্ছা, এইটাই জানতে পারি। প্রেমের সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ, ওদের বলতে ভালোবাসা ছিল। কি বলছেন প্রেমী, ঘটনা সম্পর্কে শুনুন। দেওয়ার পরে পায়ে তুলে দিয়েছিল, তারপরে এরকম করেছে। নদিয়ার কল্যাণের 18 নম্বর ওয়ার্ডের পোল্ট্রি ফার্মের বাইরে বিক্ষোভ এলাকাবাসীর। পোল্ট্রি ফার্মের কর্মীদের ঢুকতে বাধা, ঘটনাস্থলে পুলিশ বাহিনী। নদিয়ার কল্যাণী পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা পিপিপি মডেলে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। সেখানে প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদিত হয়। স্থানীয় মানুষদের অভিযোগ, এই পোল্ট্রি ফার্ম থেকেই দুর্গন্ধ ছড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে। কল্যাণী সহ পাশের জেলা উত্তর 24 পরগনার কাঁচরাপাড়াতেও এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এমনকি পোল্ট্রির পালক ছড়িয়ে পড়েছে বাতাসে, রোগ ছড়াচ্ছে মানুষের শরীরে। অভিযোগ বারবার জানিয়েও সংস্থা কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে বিরাট এলাকা জুড়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এর আগেও একই বিষয় নিয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। পরে প্রশাসন আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে দাঁড়ায় তারা, কিন্তু কোনো সমস্যার সমাধান না হওয়ায় এদিনও ওই প্ল্যান্টে কর্মীদের ঢুকতে বাধা দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, আলোচনায় বসার পর কয়েকদিন ঠিক ছিল, কিন্তু এখন আরো বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। কি বলছেন এ প্রসঙ্গে স্থানীয় মানুষ, শুনবো। এই পোল্ট্রি ফার্মটা নিয়ে আমরা অনেকবার এসেছি। আমাদের এলাকায় প্রচুর গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। আমরা এসডিওর সাথে 2 বার বসেছি এবং এইখানকার যারা আধিকারিক আছে তাদের সঙ্গে অনেকবার বসেছি। তারা আমাদের বারে বারে টাইম দিয়েছে, কখনো বলেছে 15 দিনে আমরা ঠিক করবো, 1 মাসে ঠিক করবো। আমাদের অত্যাধুনিক মেশিন বসছে, আমাদের এগুলো ঠিক হলে গন্ধ বেরোবে না, কিন্তু উত্তরোত্তর গন্ধ আরও বাড়ছে। আগে যা গন্ধ ছিল এখন তার 10 গুণ গন্ধ হয়েছে। আমরা গত 15 দিন আগে এসডিওর সঙ্গে বসেছিলাম। এসডিওর সঙ্গে বসার পরে ওনারা একটা টাইম নিয়েছিল গত 5 তারিখ অবধি। 5 তারিখের মধ্যে ওরা চেষ্টা করবে যে এইটা গন্ধটা যাতে না হয়। কিন্তু এসডিওর সাথে বসার পরে 4-5 দিন গন্ধটা ছিল না, মানে 80% কমে গেছিলো। তার মানে বিকল্প কিছু করা যায় সেটা নিশ্চয়ই তারা করেছিল, কিন্তু 4-5 দিন পরে হঠাৎ করে দেখলাম আবার অত্যাধিক গন্ধ বেরোচ্ছে, থাকার মতো পরিস্থিতি নেই। সবচেয়ে বড় হচ্ছে যে বাচ্চাদের নাকমুখ ফুলে যাচ্ছে, অ্যালার্জি হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা ঘরে দরজা জানলা খুলতে পারি না, আমরা খুব কষ্টে বসবাস করছি। আমরা চাইছি, আমরা কোনো সরকারি প্রজেক্ট বন্ধের পক্ষে না, আমরা সরকারি প্রজেক্ট হোক, এলাকার কর্মসংস্থান হয়েছে ভালো কথা, কিন্তু এই গন্ধটা যাতে বন্ধ হয়। অন্যদিকে প্ল্যান্টের এক কর্মী গোটা বিষয়ে জানান, আমরা এখানে কাজ করি আজকে দীর্ঘ 4-5 বছর। যথারীতি আমরা আজকে কাজে এসেছি। আমাদের আগে এভাবে সমস্যা হয়েছে, লোকজন আমরা ভিতরে কাজ করেছিলাম, এখানকার স্থানীয় লোকজন আমাদের বার করে দিয়েছিল। আজকে সকাল থেকে এরা গেট বন্ধ করে দিয়েছে, তার জন্য আমরা আজকে কাজে ঢুকতে পারিনি। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে 16 নম্বর জাতীয় সড়ক জয়পুর ব্রিজের উপর পথ দুর্ঘটনা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় চালক এবং মালিক। সাত সকালে পথ দুর্ঘটনা 16 নম্বর জাতীয় সড়ক জয়পুর ব্রিজের উপরে। ডানলপ থেকে ধুলাগড় যাওয়ার পথে জয়পুর ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাল বোঝাই একটি 407 গাড়ি। হতাহতের খবর না থাকলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন চালক এবং মালিক। জানা যায় গাড়ির অ্যাক্সেল বক্স ভেঙে গিয়ে বিপত্তি। ঘটনায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় 16 নম্বর জাতীয় সড়ক জয়পুর ব্রিজের উপরে। তো আমি আসছিলাম ওখান থেকে, স্টিয়ারিংটা গলিটা কেটে গেছিল, গলিটা তো ওইটা কন্ট্রোল করতে করতে বাস গাড়িটা পাল্টি খেয়ে গেছে এখান থেকে। টায়ারটা এই তো 2 জন, আমরা ওইটা উনি আসছিল না, যার মাল উনি লোক ওনার। হ্যাঁ সেই ছিল। আমি আসছিলাম ডানলপ দিকে, ধুলাগড়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে।
কল্যাণী পৌর এলাকায় গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হয় এই ফার্মে। পরিবেশ দূষিত হচ্ছে, এই অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভ, কাজে বাধাদানের অভিযোগ। ভাটপাড়ার সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও। শিশু উদ্যান ভরে গিয়েছে আগাছায়। ক্ষোভ প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংহের পুত্র অর্জুন সিং এর। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। হাওড়া সদর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শালকিয়া প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে সাংগঠনিক বৈঠক হয়ে গেল। দেখুন, জেলা কংগ্রেস নেতৃবর্গ বসে তারা সিদ্ধান্ত নেবেন, তাদের সঙ্গে আমি আদান প্রদান করব। পার্টির একেবারে ইনার যে আন্দোলনের স্ট্রাকচার সেটা আমি সাংবাদিক মহলে বলবো না। যখন আমরা সেই আন্দোলনের রূপরেখা পুরো ঠিক হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন। তবে আমি মনে করি হাওড়ার প্রাচীন শহরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পৌরসভা নির্বাচন ইমিডিয়েটলি করা উচিত। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া এবং কলেরা জাতীয় যে রোগ সেটা কিসের জন্য হচ্ছে, তার কারণ কৈফিয়ত দেওয়ার কোনো লোক নেই। কৈফিয়ত চাইতে গেলে কেউ উত্তর দেওয়ার লোক নেই। কেন একটা পৌরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন হবে না সেটা এতক্ষণ আপনারাও শুনলেন যে বিভিন্ন যারা বক্তব্য রাখছিলেন তারাই এ কথা তুলে ধরলেন। এবং সমগ্র হাওড়াবাসী এটাই কিন্তু আজকে সবথেকে বড় প্রশ্ন, মানে হাওড়ার প্রশাসনের কাছে, এখানকার যিনি বিধায়ক আছেন, এখানকার যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন তাদের কাছে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কেন হবে না, মানুষ কেন পরিষেবা পাবে না। সেই জায়গায় সদা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, ভালো গভর্নেন্স করতে পারছেন না কিন্তু স্ট্রিট ফাইটার। তিনি জানেন ন্যারেটিভকে কি করে চেঞ্জ করতে হয়। আপনারা জিজ্ঞেস করলেন, আমাকে তো জিজ্ঞেস করছেন না লঙ্কার দাম কেন 150 টাকা, আমাকে জিজ্ঞেস করছেন না তো চালের দাম কেন 5 টাকা থেকে 20 টাকা অবধি বেড়ে গিয়েছে,
কেন আলুর দাম 46 থেকে 50 টাকা, আজকে 40 টাকা, 40 থেকে 46 টাকা, 36 থেকে 40 টাকা? কেন আদার দাম এত, কেন রসুনের দাম 400 টাকা? এগুলো থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য একটা ক্ল্যারিটি তৈরি করা হচ্ছে। আপনারাও সকাল থেকে সন্ধ্যে অবধি আপনারাও ব্যস্ত, আমরাও উত্তর দিতে ব্যস্ত। সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, তাদের কাছে প্রত্যেক দিন 100 টাকার উপরে বেশি চলে যাচ্ছে। এই কাঁচামাল, তেলের দাম কত একবার জিজ্ঞেস করুন। আপনি যদি না বাজার করেন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করুন, মাকে জিজ্ঞেস করুন। আজকে তাহলে ভারতবর্ষের অবস্থা, পশ্চিমবাংলার অবস্থা বুঝবে। তাই আমি 9ই নভেম্বর আমি সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি বাজারে আমি বিক্ষোভ করেছি। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, নিকাশি নালার সমস্যা সহ আবাস যোজনার ঘর না পাওয়াকে কেন্দ্র করে হাওড়া সলক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোলধার এলাকায় গ্রামবাসীদের পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হাওড়া ডোমজুরে সলুপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঁশি ডাসপাড়া পোলধার 55 নম্বর পাটে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, নিকাশি নালার সমস্যা এবং আবাস যোজনার ঘর না পাওয়াকে কেন্দ্র করে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ এসে গ্রামবাসীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন। তবে বেশ কিছুক্ষণ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। আমাদের সমস্যা মানে মেন হচ্ছে ড্রেনটা গত 1 বছর আগে মানে মিডিয়া এসেছিল, মানে আপনারা থানা থেকে পুলিশ এসেছিল, ভিডিও থেকে বড় বড় অফিসার এসেছিল, এসে আমাদের 300 ইট ফেলে গেছে। ঠিক আছে, গত 1 বছর মানে হয়ে গেছে, এখনো পর্যন্ত ড্রেনের কোনো কাজ হচ্ছে না। খালি হবে করে ভোট হয়ে গেছে, বলেছিল ভোটের পরে হবে, ভোট হয়ে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু হয়নি। ঠিক আছে, এবারে এখন হচ্ছে আবাস যোজনার মানে ঘর, মানে যাদেরকে ঘর আছে ছাদাটা ঘর তাদের দিচ্ছে, যাদের টালির ঘর আছে কি জায়গা আছে ঘর পাচ্ছে না। ঠিক আছে, আমাদের এই বাড়িটায় মানে কেউই ঘর পাইনি। হ্যাঁ, আমরা নাম লিখেছি, আমরা জমা দিয়েছি পঞ্চায়েতে, কিন্তু আমাদের খালি বলে হবে বলে হবে, মানে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এখন আমরা চাইছি সর্বপ্রথম ড্রেনটা মানে গত 1 বছর ধরে মানে খালি বলছে হবে, কিন্তু এখনো হচ্ছে না। ঠিক আছে, পানি কল লাগছে, পানি আসছে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMC নিউজ। ভাটপাড়া পৌরসভার গোলঘর পার্ক লাগোয়া সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি উধাও প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি। ঘটনায় ক্ষোভ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক লাগোয়া সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে রাতারাতি প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও হয়ে গিয়েছে। জানা গিয়েছে 2012 সালে ঘটা করেই উদ্বোধন হয়েছিল ভাটপাড়ার 3 বারের বিধায়ক প্রয়াত সত্যনারায়ণ সিংহের নামাঙ্কিত উদ্যান। তিনি ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধানও ছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে তার আবক্ষ মূর্তি উধাও হয়ে গিয়েছে। এমনকি উদ্যানটি বন্ধ থাকায় আগাছার জঙ্গলে ছেয়ে গিয়েছে। শিশুদের খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রাক্তন বিধায়কের আবক্ষ মূর্তি উধাওয়ের ঘটনায় বেজায় ক্ষুব্ধ প্রয়াত প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংহের পুত্র অর্জুন সিং। তার বক্তব্য, এটা শাসক দলের বিকৃত মানসিকতার পরিচয়। মমতা ব্যানার্জির নির্দেশে ভাটপাড়া পৌরসভা তার পিতার মূর্তি সরিয়েছে। আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। যদিও এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ জানান, বিষয়টা নিয়ে তিনি কিছুই জানেন না, পৌরসভায় গিয়ে খবর নেবেন। এটা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন হয়েছে। মমতা ব্যানার্জি বিকৃত মানসিকতা হয়ে গেছে। আজকে যেখানে 3 বারের বিধায়ক, যে বিধায়কটা মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন যেদিন থেকে উনি তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, কংগ্রেস বিধায়ক ছিলেন, তারপরে উনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন ওখানে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি, তার মূর্তি বসানো হয়েছিল। সেই মূর্তি রাতারাতি পৌরসভা আর পুলিশ মিলে, গুন্ডারা মিলে সে গায়েব করে দিচ্ছে। তার মানেটা কি? মমতা ব্যানার্জি বিকৃত মানসিকতা প্রদর্শিত করছেন। আর ভাটপাড়া মানুষ, ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ এই বিকৃত মানসিকতা, জেহাদিদেরকে সমর্থন করা মানসিকতা মমতা ব্যানার্জিকে আগামী দিন বাংলা থেকে সরাবে। এটা তো আপনি বললেন, আমি শুনলাম শনি রোববার তো মিউনিসিপ্যালিটি বন্ধ ছিল, আজকে এখন মিউনিসিপ্যালিটি যাচ্ছি, খবর নিয়ে দেখব। না, আমি এরকম কালকে হালকা করে ব্যাপারটা শুনেছি, তাহলে সানডে ছিল, যখন শুনেছি তখন ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে, কালকে সানডেও ছিল, তো এখন গিয়ে খবর নেব কীভাবে। দেখুন, এটা তো আমি না জেনে তো কিছু বলতে পারবো না, আগে জেনে নিই ব্যাপারটা কী।
আমি আগে ব্যাপারটা জানি, ব্যাপারটা জেনে চেয়ারম্যানের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।